দাস, আপনি আনন্দ দাসের কে? তিনি কোথায় ছিলেন বা কোথায় আছেন সে সম্বন্ধে কিছু বলুন। ইওর অনার, আনন্দ দাস বলে যে একজন ব্যক্তি এই পৃথিবীতে ছিলেন তার সাক্ষ্য এবং প্রমাণ দুটোই আমি দেব। তার জন্য আমি শ্রীমতী শোভারানী দাসকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। প্রসিড। শোভারানী দাস হাজির। আসুন। সাবধানে। হৃদয় দিয়ে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। শোভারানী দেবী, আপনি আপনার ছেলে আনন্দ দাসের সম্বন্ধে আমাদের আদালতকে জানাবেন? হুজুর, আমার দুই ছেলে আনন্দ আর সুনন্দ দুজনেই ছোটবেলা থেকে দু রকমের ছিল। আনন্দ ভীষণ বদ টাইপের ছিল, সে ইচ্ছে মতন টাকা পয়সা নষ্ট করত। আর সুনন্দ ছিল সৎ, সেটাই গোলমাল হয়ে দাঁড়ায়। সুনন্দকে আনন্দ মনে করে পাওনাদাররা নানান রকম নির্যাতন করত, প্রাণের ভয় দেখাতো। আমি সেটা সহ্য করতে পারিনি হুজুর। আমি তো মা, আমি আনন্দকে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম, তাকে তীর্থপুত্র করেছিলাম। হুজুর, এক ছেলের অন্যায়ের জন্য আরেক ছেলে দিনের পর দিন শাস্তি পাবে, সেটা আমি মা হয়ে কি করে সহ্য করবো হুজুর? আমি সহ্য করতে পারিনি, আমি পারিনি। আর এই জন্যই ওকে আমি তীর্থপুত্র করতে বাধ্য হয়েছিলাম। তারপর অনেকগুলো বছর কেটে গেল হুজুর। হঠাৎ আনন্দের সঙ্গে সুনন্দ দেখা হলো। সুনন্দকে বিশ্বাস করে বসে। সে ভেবেছিল হয়তো হয়তো আনন্দ বদলে গেছে, হয়তো অন্যরকম হয়ে গেছে, তাই তাকে সে বাড়ি নিয়ে আসতে চেয়েছিল। বাড়ি আসার জন্য তারা দুজনে রওনা হয়েছিল। কিন্তু কিন্তু আনন্দ তো বদলায়নি হুজুর, সে আগের মতোই বদমাইশ ছিল। সে সুনন্দকে মেরে সুনন্দর কাগজপত্র সমস্ত কিছু কেড়ে নিয়ে রাস্তার ধারে ফেলে গিয়েছিল। কিন্তু খুনিরা আনন্দকে সুনন্দ মনে করে মেরে ফেলে দিয়েছিল হুজুর, মেরে ফেলে দিয়েছিল। আর এই সুনন্দর কাগজপত্র সমস্ত ছিল বলে আনন্দকে সুনন্দ মনে করে বাড়িতে দিয়ে গেল ডেড বডিটা। অবজেকশন মাই লর্ড। মন গড়া কাহিনী বলছে। কোর্ট আমাদের তথ্যে বিশ্বাস করে। আনন্দ দাস নামে যদি কেউ ছিল, তাহলে আনন্দ দাসের বার্থ সার্টিফিকেট আদালতে জমা দেওয়ার জন্য আমি আর্জি জানাচ্ছি। অবজেকশন ইওর অনার। আমার সিনিয়র কলিগ বোধহয় ভুলে যাচ্ছেন যে আমরা যেই সময়ের কথা বলছি সেই সময় কি সত্যি সবার বার্থ সার্টিফিকেট থাকতো, তাও আবার বাংলার একটা প্রত্যন্ত গ্রামে। অবজেকশন সাসপেন্ড। ঠিক আছে, তাহলে ছবি বা অন্য কিছু দিন। আনন্দ দাস বলে একটা লোক ছিল, তার কোনো প্রমাণ তো থাকবে। আরে আপনার আরেকটা ছেলে ছিল, তার কোনো প্রমাণ নেই আপনার কাছে? আশ্চর্য। মাই লর্ড, এই মহিলা মিথ্যে কথা বলছেন। আমার মক্কেলকে ফাঁসানোর জন্য নোংরা খেলা খেলছে। অবজেকশন মিল।
Objection overruled. You carry on. আমার মক্কেল শ্রী সঞ্জয় বোস কাউকে খুন করা তো দূরের কথা, এ কথা ভাবতেও পারেন না। আপনারা কোনো তথ্য প্রমাণ ছাড়া শুধু শুধু আদালতের সময় নষ্ট করছেন। অবজেকশন ইওর অনার, আমাদের প্রধান অভিযুক্ত সঞ্জয় বোস এবং আলিয়া বোস যে আসলে দোষী সেটা আমি প্রমাণ করে দেব। Proceed. আপনি গিয়ে বসুন। আমি আমার পরের সাক্ষী শ্রী সমর সেনকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। ধর্মাবতার, আমার কাছে একটা ভিডিও আছে, যদি এখানে সেটা দেখানোর অনুমতি দেন। এই সুমন্ত, যদি মরতে না চাও তাহলে পিছিয়ে এসো। আমার সাথে চালাকি করে কিন্তু কোনো লাভ হবে না। আমার বিরুদ্ধে যদি কিছু প্রমাণ করতে চাও তাহলে কিন্তু পেট হলে প্রাণটা যাবে, সেটা ভালো হবে। আমি কিছু কোশ্চেন করতে চাই। Proceed. সমরবাবু, আমার মক্কেল সঞ্জয় বোস হয়তো রাগের মাথায় কিছু কথা বলেছেন, তার মানে কিন্তু এটা প্রমাণ হয় না যে উনি খুন করেছেন। সে কথা বলতে গেলে তো সমরবাবুকে সব থেকে বেশি হুমকি দিয়েছে অনুরাগ আচার্য। কি সমরবাবু বলুন? এসব কথা যাতে আপনি না বলেন তার জন্য অনুরাগ আচার্য আপনাকে অপহরণও করেছিল। মানে হ্যাঁ। কি হচ্ছে মানে এখন এইসব কথা তোলার মানে বুঝতে পারছি না। দাদা ভাই আপনি বসুন, আদালতের কাজে বিঘ্ন ঘটাবেন না। সমরবাবু, আপনি বলুন। এই অনুরাগ আচার্য আর সঞ্জয় বোস দুজনে মিলে অনেক বেআইনি কাজ করেছে ধর্মাবতার, বিশেষত ম্যাচ গড়া পেটা। আর সুনন্দ দাস সেই কাজে বাধা দিত বলেই ওকে সরিয়ে ফেলার প্ল্যান করেছিল এই দুজনে ধর্মাবতার। ওই ছিল একমাত্র পথের কাঁটা ধর্মাবতার। মহামান্য আদালত, তদন্তের স্বার্থে আমি অনুরাগ আচার্যকে পুলিশ কাস্টাডিতে নেওয়ার জন্য অনুরোধ করছি। এসব কি হচ্ছে মাইলর্ড? আমার নাম কেন উঠছে এসবের মধ্যে? আমি তো কিছু বুঝতে পারছি। এমন তো হতেই পারে
অনুরাগ আচার্যকে বাঁচানোর জন্য উমা আচার্য আমার মক্কেল সঞ্জয় ঘোষকে ফাঁসিয়েছে। আর এই অনুরাগ আচার্য বাইরে থাকলে সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে যেতে পারে। সেই আশঙ্কা থেকে মহামান্য আদালত, আমি আপনার কাছে আবেদন করছি অনুরাগ আচার্যকে 14 দিনের পুলিশ কাস্টাডিতে নেওয়া হোক। সব বাজে কথা, সব বাজে কথা, এগুলোর কোনো মানেই নেই। আমি কি হচ্ছে নাকি আমি জাস্ট বুঝতে পারছি না। আপনি যা বলার কাঠগড়ে এসে বলুন। এই আদালত অনুরাগ আচার্যকে আপাতত 7 দিনের পুলিশ কাস্টডিতে রাখার নির্দেশ দিচ্ছে। অনুরাগ আচার্যের সমস্ত অফিস এবং একাডেমিতে রেড চালানো হবে। পুলিশ তার দুর্নীতি সপক্ষে প্রমাণ জমা দেবেন আদালতে। আজকের মতো আদালত এইখানে মুলতবি রইল। কি হবে এবার অভিমন্যু বাবু? কি থেকে কি হয়ে গেল বলুন তো? উমা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো এটাই বুঝতে পারছি না যে এখন বাড়িতে গিয়ে মাকে কি বলবো। তুমি এত ভেবো না অভি, ওটা আমার উপরেই ছেড়ে দাও। তুমি বাড়ি পৌঁছানোর আগেই এই খবরটা বাড়ি পৌঁছে যাবে, নিশ্চিন্তে থাকো। কি হয়ে গেল ঠাকুর? এসব কি হয়ে গেল? অনেকে অ্যারেস্ট করেছে। অনি এমন কাজ করতে পারে না ঠাকুর। এইবারে ছেলেকে অ্যারেস্ট করেছে। না না, ও এরকম কাজ করতে পারে না ঠাকুর। ওদের কোথাও ভুল হয়েছে। ঠাকুর ঠাকুর, তুমি কিছু একটা ব্যবস্থা করো ঠাকুর। তুমি চাইলে সব করতে পারো। বৌদি, দিদি ভাই, বড় বৌদি, বৌদি তুমি দরজাটা কেন বন্ধ করলে? বৌদি প্লিজ দরজা খোলো, প্লিজ 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 দরজা খোলো বৌদি। অনেক কিচ্ছু হবে না, আমি কথা দিচ্ছি। এই শহরে সবচেয়ে বড় লয়ার হায়ার করবো। বৌদি প্লিজ তুমি দরজাটা খোলো, অনেকে বাড়ি ফিরিয়ে আনবোই। না, আমি জানি ও কিছু ভুল কাজ করেছে ঠাকুর। আমি জানি, তুমি তো সব জানো। ও ওর বাবার মতো ব্যবসা করে পাগল ছেলে। ব্যবসার জন্য কিছু মনে হচ্ছে না। এই ব্যবসাকে আরো বড় করতে চায়। ও যদি কিছু ভুল করে থাকে আমি ওকে বোঝাবো, আমি ওকে বলবো ঠাকুর তুমি ওকে সঠিক রাস্তা দেখো। না না ঠাকুর, ও এরকম কাজ করতে পারে না যে ওকে পুলিশ ধরে নিয়ে যাবে। এরকম কাজ করতে পারে না। দিদি ভাই, তোমার ঠাকুরপো দেখো কি বলছে, একটু বলো না শোনো। বৌদিকে, বলো না একটু আমাদের কথাটা একটু শোনো, একটু দরজাটা খোলো না। এভাবে থাকবো না। যে চাই ভালো ঠাকুর, ওরা বাইরে ডাকছে আমাকে, আমি যাবো না। আমি তোমার কাছ থেকে এক পাও নড়বো না। আমি এক পাও নড়বো না তোমার কাছ থেকে। আমার ছেলেকে তুমি আমার কাছ থেকে সরিয়ে দিতে পারো না, তাকে তুমি অন্যায় শাস্তি দিতে পারো না। বড় বৌদি, ছেলে মানুষই করো না। এরকম ঘরে বন্ধ হয়ে থাকলে তো তোমার শরীরটা খারাপ করবে। অভি, উমা, রুদ্রকে আসতে দাও। কি করে অনি জেলে গেছে, কি হয়েছে সবটা জানতে পারবে। একদমই তাই। তুমি এরকম করলে কি করে হবে বলো তো? দরজাটা খোলো প্লিজ। দিদি ভাই, বৌদি প্লিজ দরজাটা খোলো। ভুল করছে না, করো ওরা ভুল করছে। আমার ছেলে কিছু করে, আর যদি কিছু করে থাকে তার শাস্তি তুমি আমায় দাও ঠাকুর। আমার ছেলেকে দিও না। আমি ওকে বোঝাবো অন্যায় কাজ করতে নেই, কিন্তু তুমি ওকে শাস্তি দিও না ঠাকুর। ও তোমার সন্তান, বলো ও তোমার সন্তান। আমি ওই বাচ্চা মেয়েটা, আমি মিষ্টিকে কি বলবো বলো? আমি মিষ্টিকে কি বলবো?
ও যখন আমার কাছে এসে জিজ্ঞেস করবে ওর বাবার কথা, আমি কি বলবো ঠাকুর? না না না, তুমি এত বড় শাস্তি দিও না ওইটুকু বিবেক, এত বড় শাস্তি দিও না, আমার ছেলেটাকে ফিরিয়ে দাও ঠাকুর। বড়বৌদি প্লিজ দরজাটা খোলো না। দরজাটা খোলো, কেন এরকম করছো? কি হচ্ছে বৌদি? মা দরজা বন্ধ করে আছে। আরে দেখ না, অনেক খবরটা শুনে এরকম ভাবে দরজা বন্ধ করে দিয়েছে, আমরা এতবার বলছি বুঝছেই না। প্লিজ অভি বল, দরজাটা খুলতে বল প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোমরা সরো, আমি কথা বলছি। মা মা আমি অভি। মা প্লিজ দরজাটা খোলো, এরকম করো না মা। মা দরজা খোলো। মা দেখো, আমাদের কথাটা তুমি শোনো, তুমি দরজা না খুলো তাহলে আমরা বলবো কি করে? মা শোনো আমাদের কথাটা। মা যে চাই বলুক, আমি যাবো না, আমি যাবো না, আমি তোমার কাছ থেকে যাবো না ঠাকুর। ঠাকুর 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 ঠাকুর, তুমি জানো আমি কখনো অন্যায় পথে চলি না, তুমি জানো আমি কখনো অন্যায়কে সাপোর্ট করি না, তুমি জানো আমি সবসময় সতের পথে থাকার চেষ্টা করেছি। আমি যদি একটু ভালো কাজ করে থাকি ঠাকুর, তাহলে আমার ছেলেটাকে ছেড়ে দাও, আমার ছেলেটাকে রক্ষা করো ঠাকুর, আমার ছেলেটাকে রক্ষা করো। মা প্লিজ এরকম করো না, তুমি তো আমার লক্ষ্মী মা। তুমি এভাবে অবুঝের মতো ব্যবহার করলে কিভাবে হবে বলো তোমার? মা প্লিজ দরজা খোলো। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আমরা আসার আগে মাকে এই খবরটা দিল কে? এক্স্যাক্টলি, আমরা তো ভেবেছিলাম এখানে আসার পর ভালো করে বুঝিয়ে সবটা বলবো, তাহলে বললো কে? আমি বলেছি। ছোট পিসান, তুমি এতটা ইনসেনসিটিভ জাস্ট ভাবতে পারছি না। বড়বৌদি এই খবরটা শোনার পর যে এরকম কাণ্ড করে বসবে, আসলে বড়বৌদি এতটা অস্থির হয়ে পড়বে আমি বুঝতে। তাই সেই অস্থিরতা বাড়ানোর জন্য আগে থেকে বড় বৌদিকে খবর দিয়ে দিয়েছি, তাই তো? না পিউ, আমি অনির অ্যারেস্টের কথাটা শুনে না কিরকম হয়ে গেছিলাম, তাই না বুঝতে পেরে। কোনটা বোঝনি তুমি, যে বড় বৌদি এই খবরটা পাওয়ার পর অস্থির হয়ে উঠবে? উমারা আসার পর বুঝিয়ে বললে হতো না? বলছি তো, আমি না বুঝেই। মিথ্যে কথা বলছো তুমি। তুমি জানতে যে বড় বৌদি এই অনির অ্যারেস্টের খবর পাওয়ার পর অস্থির হয়ে উঠবে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মজা উপভোগ করতে পারবে, তাই তো? ছি তাপস, ছি, একটা মানুষকে কষ্ট দিয়ে তুমি মজা নাও, তোমার লজ্জা করে না? আমি 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 আসলে পাজলড হয়ে। শাট আপ, জাস্ট শাট আপ। এতদিন জানতাম যে তুমি হার্টলেস, তুমি সেলফিশ, এখন আমি বুঝতে পারছি যে তুমি মানুষই না, তুমি একটা অমানুষ। আরে ছাড় না পিউ, এগুলো ছাড় না, এখন কিন্তু সামলা না, এগুলো বন্ধ কর। মা প্লিজ দরজা খোলো, আমরা সবটা বুঝিয়ে বলছি তোমাকে, প্লিজ প্লিজ মা। বৌদি প্লিজ দরজাটা খোলো প্লিজ। মা প্লিজ, আমি তোমাকে সবটা এক্সপ্লেন করছি, প্লিজ দরজাটা খোলো মা। মা বৌদি কি এক্সপ্লেন করবি আমার কাছে? যা হবার তো হয়ে গেছে, তোর দাদাকে অ্যারেস্ট করে নিয়েছে, সেখানে তো কিচ্ছু করতে পারি না, এইখানে এসে আমার কাছে এক্সপ্লেনেশন দিবি? মা তুমি আমাদের কথাটা শোনো, আমরা কি করে আটকাবো? আমরা তো জানতামই না এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে, আমরা তো বুঝতেই পারিনি যে পুরো বিষয়টার মধ্যে দাদা ভাইয়ের নাম আসতে পারে। আমরা জানতাম না, মা, জানলে তো আটকানোর চেষ্টা করতাম। ওনাদের উকিল যে দাদা ভাইকে কাস্টাডিতে নেওয়ার অ্যাপিল করবে, আমরা তো সেটা কেউ বুঝতেই পারিনি। সত্যি জেঠিমণি, সমর সেনের স্টেটমেন্টটাকে এভাবে ঘুরিয়ে ব্যাপারটা যে পুরোপুরি দাদা ভাইয়ের দিকে ডাইভার্ট হয়ে যাবে, এটা কিন্তু আমরা কেউ বুঝতে পারি। এটা তুমি ঠিক বলছো না রুদ্র। তুমি কি জানতে না অনিল সঞ্জয় বোসের সাথে হাত মিলিয়ে সমর সেনকে কিডন্যাপ করেছিল? সবকিছু জানা সত্ত্বেও অনিকে সেফ রাখার জন্য একটা ঢাল তৈরি করা উচিত ছিল। আমি কি ভুল বলছি? আমি ভুল বলছি রুদ্র? অন্য লোকের জন্য কেস লড়তে গিয়ে বাড়ির ছেলেকে ফাঁসিয়ে দিলে, এটা তুমি ঠিক করলে? তুমি সব কি বলছো ছোট পিসান? তুমি তো ওখানে ছিলে, তুমি তো পুরো বিষয়টা সামনে থেকে দেখেছো। আমাদের কি করার ছিল? মা, আমরা সত্যি কেউ বুঝতে পারিনি এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে, দাদা ভাই যে পুরো বিষয়টার মধ্যে চলে আসবে, আমরা কেউ বুঝতেই পারিনি। তাছাড়া
দাদা ভাইয়ের এগেনস্টে যে প্রমাণগুলো দেওয়া হয়েছে সেগুলো তো একটাও মিথ্যে নয় মা, প্রত্যেকটা সত্যি। আমরা যদি জানতামও বুঝতামও আমাদের তো কিছু করার ছিল না, আমরা আটকাতে পারতাম না। প্রমাণগুলো তো জালও হতে পারে। তোমরা জানো না ওই সঞ্জয় বোস কেমন? জানিস না হবে তুই? সঞ্জয় বোস মানুষ কেমন, সে কি করতে পারে তোরা জানিস না? তোর দাদাকে ফাঁসাবার জন্য সে মিথ্যে প্রমাণ জোগাড় করতে পারে না। তারপরেও ওই লোকটার প্রমাণের ভিত্তিতে আমার ছেলেকে তোরা দোষী মনে করে নিলি। উমা, তুমি মনে করে নিলে অনিল দোষী? বাহ, আরে বাড়ির লোকেরাই যদি বিশ্বাস না করে তো রাস্তার লোকেরা তো। মা তুমি ব্যাপারটা, তুই চুপ কর, আমার তোর সঙ্গে এই বিষয়ে কোনো কথা বলতে ইচ্ছে করছে না। আমি এখন এক্ষুনি যাবো, আমাকে অনেক সঙ্গে দেখা করতে হবে। মা তুমি প্লিজ ব্যাপারটা একটু বুঝো। তুমি এখন দাদা ভাইয়ের সাথে গিয়ে দেখা করতে পারবে না? কেন পারবো না বল, কেন পারবো না? কি মনে করিস তুই আমাকে? যা বোঝাবি আমি সেটাই বুঝে যাব। তুই ওর মা ওকে, আমার ছেলেকে। এক মিনিট, ও তোদের সঙ্গে কোর্টে গেছিল তোদের সাপোর্ট করার জন্য, সেখানে গিয়ে ওকে অ্যারেস্ট করে নিয়েছে। কি এমন ঘটেছে ওর যে ওকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে নিয়েছে? সেটা তো আমার জানার দরকার। আমার ছেলেকে এইভাবে অ্যারেস্ট করে নেবে সেটা তো আমি ছেড়ে দিতে পারি না। উমা, উমা, তোমার বাবার প্রতি যখন অন্যায় হয়েছিল তুমি চুপ করতে থাকতে পেরেছো? লড়েছো তো, নিজের কর্তব্য পালন করেছো তো, তাহলে আমিও তো তাই করবো না? আমার ছেলেকে যে অন্যায়ভাবে ধরে নিয়েছে, কি ও করেছে সেটা আমার জানার দরকার। কিসের শাস্তি ওকে দেওয়া হচ্ছে সেটা আমার জানার দরকার। আমি ওকে ছেড়ে দিতে পারি না। আমাকে আমার কাজটা করতে হবে, আমাকে ওর পাশে দাঁড়াতে হবে। তোরা কেউ থাকিস বা না থাকিস, আমাকে আমার ছেলের পাশে থাকতে হবে। অভি, এবার তুই ডিসাইড কর, তুই কি করবি? এখানে দাঁড়িয়ে থাকবি, বাড়ির ছেলের কর্তব্য পালন করবি, দাদার প্রতি তোর কর্তব্য পালন করে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করবি, না এটা ভাববি যে ওর ভাগ্যের দোষ তাই ও জেলে বন্দী হয়েছে তাই ওখানে থাক? তোর উপর ছেড়ে দিবি। বড় বৌদি, বৌদি